সারের হয়ে কাউন্টি খেলার ২ মাস পর সাকিবের বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্ট হয়। ইংল্যান্ডের লাভবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশনের প্রথম পরীক্ষায় অংশ নেন সাকিব, তাতে উতরাতে ব্যর্থ তিনি। ২১ ডিসেম্বর চেন্নাইয়ের আরেক দফা পরীক্ষা দেন সাকিব, সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি বলে জানাচ্ছে গণমাধ্যম। পূর্ণাঙ্গ রিপোর্ট যাচাই বাছাই করেই সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড। যে আবার হয়তো ১ মাস পরে আবার সে পরীক্ষা দেবে না, ১ বছর কোনো টেস্ট স্টার্ট দিতে পারবে না সে। ইজ ব্যান ফর নেক্সট 1 ইয়ার। ২ বার যদি আপনি ফেল করেন, ইউ আর ব্যান ফর 1 ইয়ার। ক্রিকেট বোর্ড মনে করে যে তাকে ব্যাটার হিসেবে খেলাবে, সেটা একটা কথা, বাট এখন ব্যাটিং হিসেবে আমার মনে হয় সে খেলায় নাই, কাজেই অন্য প্লেয়াররা ভালো খেলছে, তো আমাদের তো সামনের দিকে তাকাইতে হবে। কেবল বোলিং নিয়ে নিষেধাজ্ঞা নয়, বিগত সরকারের আমলে গায়ে রাজনৈতিক তকমা সাটানো সাকিবের দেশে ফেরা নিয়েও আছে সংশয়। তবু বিদেশের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবির বিবেচনায় আছেন ব্যাটার সাকিব। গভর্নমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। সিলেক্টরদের ভাববার বিষয়, তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। ভক্তদের জন্য দুঃসংবাদ হয়ে এলো সাকিবের এই নিষেধাজ্ঞা। এক অর্থে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের শেষ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। ফারহান ইহসান, এখন, ঢাকা।